আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এমসিকিউ প্রশ্ন তৈরি করা হয়। এইভাবে আমি আপনাদেরকে আজকে এমসিকিউ তৈরি করা শেখাবো। তো চলেন ভিডিওটি শুরু করা হোক। তাহলে আমি প্রথমে নিব ফাইল, আপনাদের বোঝানোর স্বার্থে নতুন পেজ নিলাম। নতুন পেজ নেওয়ার পর পেজটির সাইজ, মার্জিন সব কিছু ঠিক করে নেব। এর জন্য যাব হচ্ছে লেআউটে যাওয়ার পর সাইজ নেব হচ্ছে আপনাদের পছন্দ মতো নেবেন। আমি নেব A4 নেওয়ার পর মার্জিন নেব হচ্ছে ন্যারো। ঠিক আছে, মার্জিন নেওয়ার পর নেব ন্যারো। আর দুই পাশে প্রশ্ন তৈরি করার জন্য পেজটাকে ভাগ করার জন্য কলাম করব হচ্ছে 2টা। ঠিক আছে, ওকে। আর হ্যাঁ, মাঝখানে দাগ ফালানোর জন্য আপনাদের বোঝানোর সাথে দেখাচ্ছি যে কলামের এরো চিহ্নতে ক্লিক করব, মোর কলামসে যাব। এই যে দেখেন, ঠিক এই বরাবর একটা কালো দাগ যাবে। তার জন্য কি করব, এই লাইন বিটুইনে ক্লিক করলে দেখছেন জিনিসটা খেয়াল করেন, লাইন বিটুইনে যদি ক্লিক না করি এখানে পুরোটা সাদা হয়ে থাকবে, বাট লাইন বিটুইনে ক্লিক করলে এখানে একটা কালো দাগ পড়বে। এখন আমি ওকে দাগ দিব। আপনারা বলবেন কই কিছু তো আসলো না। দেখেন, প্রশ্ন তৈরি করতে করতে অবশ্যই আসবে। তো চলেন ভিডিওটি শুরু করি। এখন উপরে লেখার জন্য আমি নিব হিডার নিব। তাহলে চলেন ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর হিডারে যাওয়ার পর নিব হচ্ছে ব্ল্যাঙ্কই নেই। ওকে, ব্ল্যাঙ্ক নেওয়ার পর এখানে আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি আগের থেকে লিখে রেখেছিলাম, জাস্ট কপি করব আর ডিজাইনটা ফরম্যাটিংয়ে করে দিব, Ctrl+B। ওকে, আপনাদের বোঝানোর স্বার্থে আমি জাস্ট এটা কপি করে রেখে দিয়েছিলাম। এখন আমি সেটা আপনাদের সামনে সুন্দরভাবে ডিজাইন করব। এর জন্য আমি পুরোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর লেখাগুলো ঠিক মাঝখানে আনবো। এর জন্য কি যাব, হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার পর অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব। ওকে, সেন্টার করে দিলাম। এখন লেখাটা জাস্ট একটু বড় করব, তার জন্য হচ্ছে একটু বড় করে নিলাম। ওকে, 16তে রাখলাম। বাকিগুলো সব ঠিক আছে। এখন এই লেখাগুলো কি করব, সাইটে নিব। ঠিক আছে, সাইটে নেওয়ার জন্য এই লেখাটা পুরোটা সিলেক্ট করে নিলাম, অ্যালাইনমেন্ট লেফটে দিলাম। ওকে, এখন কিন্তু দেখেন দুইটাই সময় পূর্ণমান, দুইটাই লেফটে আসছে। আমি কি করব, পূর্ণমানটা ঠিক এই পাশে রাখবো। তার জন্য কি করতে হবে, এইখানে যাব, স্পেস বার ক্লিক করে ট্যাপ দিয়ে সাইটে আনে ফেলাম। এখন আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই সময় আর পূর্ণমানের নিচে নিচে একটা দাগ তৈরি করব। তার জন্য কি করব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট করব, এখানে হচ্ছে এটাই যাব, বটম। ওকে, এখানে হয়তো আরেকটা ট্যাব বার দিলে যায় না, যাবে না এই পর্যন্ত। ওকে, এইভাবে যদি না হয় আরেকভাবে দেওয়া যায়, সেটাও দেখাচ্ছি আপনাদের। যাব এখানে, এটা দিয়ে হচ্ছে নো বর্ডার, এখানে যাব বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাব, বক্সে যাব। দেখেন বক্সে তো চাই, কিন্তু আমি তো শুধু বক্স নিব না, জাস্ট বটমটা নিব। বটমটা রেখে বাকিগুলো তুলে দেব। দেখেন তৈরি হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য Ctrl+P, দেখেছেন? একটু কষ্ট হচ্ছে কারণ আমি এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি আর এক হাত দিয়ে মনে করেন টাইপ করতেছি, তার জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত, আমাকে মাফ করে দেন এর জন্য। আচ্ছা, এখন প্রশ্ন তৈরির পালা। প্রশ্ন তৈরি করার জন্য কি করব, প্রথমে হচ্ছে
বুলেট নিব 1 নাম্বার। হ্যাঁ, এখন দেখেন আমার এখান থেকে শুরু করব, তার জন্য কি করতে হবে, ঠিক বুলেটের মাঝখানে কার্সরটা রেখে ক্লিক করব। ক্লিক করার পর এই যে প্যারাগ্রাফের এখানে চিহ্নটা দেখছেন, ঠিক এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই লেফটের এখানে 0 করে দিব, 0 করে ওকে করে দিব। ঠিক অ্যালাইনমেন্ট লেফটে চলে এসেছে। এখন আমি লিখব, কি লিখব, যেহেতু এক হাতে টাইপিং করব তাহলে তার জন্য একটু দেরি হবে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লিখব হচ্ছে তুমি কে, জাস্ট আপনাদের এমনি বোঝাচ্ছি। লিখব কি, তুমি, ও সরি, আমি তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করিনি। ওকে, লেখা হচ্ছে রসিকার তুমি কে। ওকে, দেখেন ঠিক এই বরাবর কার্সরটা রেখে আমি এটা কেটে দিব। কিভাবে, জাস্ট আমি ব্যাক স্পেসটা ক্লিক করব। ওকে, হয়ে গেছে। এখন কি করব, এখন আমার মেন কাজ, এখন আমি এখানে 4টা অপশন তৈরি করব। কয়টা অপশন, 4টা অপশন। তো 4টা অপশন তৈরি করার জন্য কি করতে হবে, এই যে দেখেন একভাবে করা যায়, সেটা আপনাকে দেখাচ্ছি, সেটা অনেক কঠিন হয়ে যায়। যেমন ধরুন শুধু ক দিলাম, ক দেওয়ার পর এখানে যদি ইনসার্টে যাই, শেপে যাই, সার্কেল নেই, দেখেন আলহামদুলিল্লাহ, এখানে যদি শেপ ফিল নো ফিল করে দেই, আর একটু যদি বড় করে নেই, দেখেন জিনিসটা যদি এইভাবে করি অনেক কষ্ট হয়ে যায়। কিভাবে, এখানে একটা করতে হবে, এখানে একটা করতে হবে, এখানে একটা করতে হবে, এখানে একটা করতে হবে। তার জন্য কি করব, একদম সহজ একটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটা বাংলা ফন্ট আছে, তার নাম হচ্ছে বাংলা OMR। আপনি এই অপশনটা মানে এই ফন্টটা কোথায় পাবেন, আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে কি করব, দেখেন এখানে আমি 4টা অপশন ক্রিয়েট করব, ক, শিফট, খ, গ, ঘ। ওকে, এখন এটা কি করব, দেখেন এখানে আমি একবারে করে নিব, যেন বারবারই ভাষা বা ফন্ট চেঞ্জ না করতে হয়। যতবার করব ততবার যেন ফন্ট না চেঞ্জ করতে, আমি সেজন্য এভাবে তৈরি করতেছি। আপনারা যদি কোনো একটা একটা করে তৈরি করবো, এটা আপনাদের ব্যাপার। তাহলে এখানে আমি কি করব, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে স্টোনি এনজি করে দিব। এখানে সরি ভুল হচ্ছে, এভাবে না, সরি, একটা স্পেস দিব, ট্যাব দিব, এখানে একটা স্পেস দিব, ট্যাব দিব, ট্যাব দেওয়ার দরকার নেই, ইন্টার দিব, এখানে একটা স্পেস দিব, ট্যাব দিব। ওকে, এখন দেখেন আমি যেটা করতে চাইছিলাম সেটা করব। কি করতে চাইছিলাম, বলছিলাম যেন বারবারই ভাষা চেঞ্জ না করতে হয়, সেই কাজ করব। ঠিক আছে, দেখেন তার জন্য কি করব, এখানে যে স্পেস, এখানে যে স্পেস, এখানে যে স্পেস,
এখানে যে স্পেস, এর ফলে কি হলো, আমি এটা বারবারই কপি করে একদম যদি 30টা এমসিকিউ করি 30টা কপি করে 30টা পেস্ট করব। তার ফলে আমি যতবার এখানে যাব না কেন আমাকে ভাষা চেঞ্জ করতে হবে না, বারবারই বাংলা ও এমআর এটা 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 সিলেক্ট করা লাগবে না, একবারে আমার সব কাজ হয়ে যাবে। এখন কি করব, এটা আমি কপি করব, এটা আমি কন্ট্রোল সি কপি করব, এই ধরুন কন্ট্রোল বি 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 কয়টা 30টা ধরেন এমসিকিউ তৈরি করব। এই যে দেখেন, আপনাদের বলছিলাম না মাঝখানে দাগটা চলে আসবে, দেখেন মাঝখানে দাগটা চলে এসেছে। ওকে, ইনসার্ট লেআউট কলাম এখানে একটা স্পেসিং তো 0 করে দিয়েছিল। ওকে, এখন আমি এখানে আমার মন মতো অপশন দিতে পারবো। কিভাবে, যেমন এই বকত দেখেন আমার ফন্ট আর চেঞ্জ করতে হচ্ছে না। সরি, এই যে দেখেন একটা স্পেস বেশি গেছে দেখে। তা আপনারা চাইলেও এইভাবে আপনাদের প্রশ্ন তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই থাক, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।